ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, আমি তোমাদের সঙ্গে অভিজিৎ স্যার। তো আজকে আমরা আমাদের রেলওয়ে যে এনটিপিসি যে নোটিফিকেশান বেরিয়েছে সেটা নিয়ে আলোচনা করব এবং এনটিপিসির কী সিলেবাস রয়েছে এবং তোমাদের কত নম্বরের এক্সাম রয়েছে সমস্ত কিছু আজকের ভিডিওটি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখো। দেখো, তোমাদের দুটো পোস্ট বেরিয়েছে, একটা গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট বেরিয়েছে। তোমরা জানো যে তোমাদের দুটো পোস্ট বেরিয়েছে, একটা গ্র্যাজুয়েট লেভেলের আর একটা আন্ডার গ্র্যাজুয়েট। দেখো, তোমাদের যেটা গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট, ফার্স্ট আমরা সেটা নিয়ে আলোচনা করি। মানে তোমার এখানে গ্র্যাজুয়েশন পাস লাগছে, যেখানে তোমার দেখো বলেছে যে তোমার যেটা ওপেনিং ডেট রয়েছে, অ্যাপ্লিকেশনের ওপেনিং ডেট কত রয়েছে। দেখো, অ্যাপ্লিকেশনে আমাদের ওপেনিং ডেট রয়েছিল 14/9/2024। এইটা কিন্তু আমাদের শর্ট নোটিফিকেশান দিয়েছে এবং 14/9/2024 এই তারিখে কিন্তু তোমরা টোটাল ডিটেলস নোটিফিকেশান পাবে আর একটা, এবং তোমরা আবেদন করতে পারবে 14/9/2024 থেকে। এবং তোমাদের যেটা লাস্ট ডেট আমাদের বলে দিয়েছে শর্ট নোটিফিকেশানে, লাস্ট ডেট বলেছে দেখো 13/10/2024, মানে পরের মাসের 13 তারিখ পর্যন্ত 23:59, ঠিক আছে, মানে 12টার আগে অবধি। এবার ভ্যাকান্সি নিয়ে আলোচনা করি। ভ্যাকান্সি কী কী রয়েছে দেখো, নেম অফ দ্য পোস্ট এখানে রয়েছে, কী কী রয়েছে দেখো। ফার্স্ট রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। এইটায় তোমার দেখো, এটা কিন্তু পে লেভেল তোমার রয়েছে 6 রয়েছে। তোমার এইখানে যেটা তোমার মাইনে রয়েছে, মানে স্যালারি রয়েছে তোমার 35,400 পর্যন্ত, ঠিক আছে। এইটার জন্য তোমার টোটাল ভ্যাকান্সি বেরিয়েছে হলো 1,736টি। তারপরে আসো স্টেশন মাস্টারের জন্য ভ্যাকান্সি আছে হলো 994টি। এটাও তোমার পে লেভেল 6-এর। পে লেভেল 5-এর রয়েছে হলো গুড ট্রেন ম্যানেজার রয়েছে, ওকে, গুড ট্রেন ম্যানেজার রয়েছে। এর জন্য তোমার যেটা স্যালারি রয়েছে 29,200 টাকা পর্যন্ত। আর মেডিকেল স্ট্যান্ডার্ডগুলি এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এর বয়সসীমা, প্রত্যেকটার বয়সসীমা দেওয়া আছে। এজ হিসাব করবে 1/1/2025 থেকে 18 থেকে 34 বছরের মধ্যে। এটা টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো 3,144টি। এটাতে তোমার সব থেকে বেশি রয়েছে গ্র্যাজুয়েট লেভেলে ভ্যাকান্সির মধ্যে। তোমার গুডস ট্রেন ম্যানেজারের মধ্যে সব থেকে বেশি ভ্যাকান্সি রয়েছে। তারপরে দেখো জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট রয়েছে হলো তোমার 1,560টি রয়েছে। সিনিয়র কাম দেখো, তারপরে রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে হলো তোমার 732টি। টোটাল তোমাদের গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট বেরিয়েছে হলো 800। টোটাল গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট বেরিয়েছে 8,113টি। ওকে, এই গেল। নেক্সট এবার আসো তোমার আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট, ঠিক আছে। আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে আমাদের কি কি বেরিয়েছে দেখো। আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে আমাদের যেটা ফর্ম ফিল আপ, দেখো পোস্ট যেটা তোমার গ্র্যাজুয়েট পোস্ট রয়েছে সেটা আমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 14/9 থেকে, লাস্ট ডেট হলো 13/10। আর যেটা তোমার আন্ডার গ্র্যাজুয়েট সেটা আমাদের ফর্ম ফিল আপ শুরু হবে হলো 21/9/24, ওকে। আর লাস্ট ডেট দেওয়া রয়েছে আমাদের 20/10, ওকে। লাস্ট ডেট হবে আমাদের হলো 20/10/24। এরপরে চলো দেখো, এরপরে এইটার টোটাল আমাদের কতটা ভ্যাকান্সি রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করে নিই। টোটাল দেখো, আমাদের রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক রয়েছে হলো 2022টি রয়েছে। এটাই তোমার এখানে সব থেকে বেশি রয়েছে, ওকে। তারপরে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে হলো 361টি। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে হলো 990টি এবং ট্রেন ক্লার্ক রয়েছে হলো 72টি। টোটাল তোমার আন্ডার গ্র্যাজুয়েটে বেরিয়েছে হলো 3,000, ওকে, 3,445টি। এটা হলো আন্ডার গ্র্যাজুয়েটে। তাহলে টোটাল এখানে 8,113 আর এদিকে তোমার হচ্ছে 3,445টি, ওকে। দেখো, এবার আসো এটার জন্য সেম তোমার এজ রয়েছে 1/1/2025 থেকে হিসাব করবে সেম, ঠিক আছে। এটার এজ এটার ওকে, এইটার এজ আমাদের 18 থেকে 33, ওকে। আগেরটা ছিল 18 থেকে 36 বছর, এটা 18 থেকে 33, ওকে, 3 বছর কম রয়েছে। চলো, এইগুলি আমরা দেখে নিলাম মোটামুটি। এবার ফর্ম ফিল আপ কত ফি রয়েছে সেটাতে আমরা আসি, ওকে। দেখো, ফর্ম ফিল আপ ফি রয়েছে আমাদের অল ক্যাটাগরিদের জন্য 500 টাকা। এবার 250 টাকা কাদের জন্য দেখো, 250 টাকা ফর্ম ফিল আপ রয়েছে যারা তোমরা এসসি রয়েছো, এসটি রয়েছো, ইএক্স সার্ভিসম্যান, তারপরে পিডাব্লিউবিডি, ফিমেল, আর রয়েছে ট্রান্সজেন্ডার আর মাইনরিটিস আর তোমার ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, ঠিক আছে, ইকোনমিক্যালি আর তোমার ব্যাকওয়ার্ড ক্লাস যারা রয়েছে মানে ইবিসি। এই ক্যান্ডিডেটগুলি কিন্তু আমাদের কি বলেছে, এই ক্যান্ডিডেটগুলি আমাদের বলেছে কত, 250 টাকা ফি। আর বাদ বাকি কিন্তু যারা রয়েছে তাদের হলো 500 টাকা কিন্তু ফি, ওকে। অল ক্যান্ডিডেটের জন্য 500 টাকা আর এসসি এসটি এইগুলির জন্য আমাদের 250 টাকা এক্সাম ফি, ওকে। নোটে দেখো কি বলেছে, অনলি ক্যান্ডিডেট হু অ্যাটেন্ড সিবিটি উইল বি, দেখো হু বলেছে অনলি ক্যান্ডিডেট হু অ্যাটেন্ড সিবিটি উইল গেট এ রিফান্ড অফ দেয়ার এক্সামিনেশন ফি। তোমার বলেছে অ্যাজ মেনশনড অ্যাবভ, মানে
তুমি যদি এক্সাম দাও তাহলে একমাত্র তুমি তোমার এই এক্সাম ফিটা এটা রিটার্ন পাবে, ওকে, মানে যে হিসাবে বলেছে, ঠিক আছে। এই এক্সাম ফিটা রিটার্ন পাবে যদি তুমি সিবিটি এক্সামটা দাও, ঠিক আছে, না দিলে কিন্তু তোমার রিটার্ন আসবে না, ওকে। এখানে তোমার রিটার্ন আসবে 250 টাকা রিটার্ন আসবে, ওকে, প্রত্যেকের জন্য। চলো নেক্সট, তোমাদের এখানে বিভিন্ন ওয়েবসাইটগুলি দিয়ে দিয়েছে নোটিশে। এবার চলো সিলেবাস নিয়ে আমরা আলোচনা করি। দেখো সিলেবাস কি রয়েছে। সিলেবাস যদি আমরা এনটিপিসি সিলেবাসটা এখানে আলোচনা করি, ওকে। এনটিপিসি সিলেবাসের আগে আমরা এক্সাম প্যাটার্ন নিয়ে আলোচনা করি। এক্সাম প্যাটার্ন আমাদের কি রয়েছে দেখো, এনটিপিসির এক্সাম প্যাটার্ন। এখানে এক্সাম প্যাটার্ন কি বলেছে দেখো, এক্সাম প্যাটার্ন আমাদের সিবিটি 1 হবে, সিবিটি 2 হবে। টাইম কত রয়েছে, 1 ঘন্টা 30 মিনিট হলো টাইম, ঠিক আছে। 1 ঘন্টা 30 মিনিট আমাদের টাইম রয়েছে। দেখো এখানে আমাদের সিবিটি 1-এ কি বলেছে দেখো, সিবিটি 1 আমাদের জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে হলো 40 নম্বরে থাকছে। প্রত্যেকটা জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কি কি সাবজেক্ট রয়েছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করব, ওকে, কি কি টপিক রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব। এবং তোমার সায়েন্সের মধ্যে কি কি টপিক রয়েছে 9 এবং 10-এর মধ্যে সেগুলি নিয়ে আলোচনা করব। অ্যান্ড যেটা ম্যাথামেটিক, এটা তোমরা ম্যাথামেটিক্সের জন্য আমাদের চ্যানেল ফলো করতে পারো, ঠিক আছে। ম্যাথামেটিক এবং রিজনিংয়ের জন্য তোমরা আশা করি জানো, ওকে। এই দুটো আমরা আলোচনা করছি না, ওকে। ম্যাথামেটিক্স এবং রিজনিং তোমরা যে কোনো বই খুলবে, যেমন সুবিদ্যার স্যারের রিজনিং কিংবা ম্যাথামেটিক্স বই খুলে টোটাল দেখবে তোমাদের যে লিস্ট রয়েছে ওইগুলি টোটালটাকে তোমাদেরকে কমপ্লিট করতে হবে, ওকে। ম্যাথামেটিক্স রিজনিং টোটালটাই রয়েছে, ত্রিকোণমিতি, তোমার পরিমিতি যা যা আমাদের থাকে, ওকে। আমরা এখানে জেনারেল অ্যাওয়ারনেসের টোটাল সিলেবাস নিয়ে আলোচনা করব এবং সায়েন্সের কিছু নিয়ে আলোচনা করব, ওকে। এবার এক্সাম প্যাটার্নটাকে আমরা বুঝে নিই। কি কি আছে, জেনারেল অ্যাওয়ারনেস আসবে আমাদের 40 নম্বরে আসবে, ম্যাথামেটিক্স আসবে 30 নম্বরের, এটা কিন্তু সিবিটি 1-এ, ওকে। আর জেনারেল ইন্টেলিজেন্স বা জিআই বা রিজনিং সেটা রয়েছে হলো 30 নম্বরে। টোটাল কোশ্চেন হবে তোমার 100টা, নাম্বার থাকবে 100টা, ঠিক আছে না। টোটাল কোশ্চেন 100, নাম্বার হলো 100, 1 নাম্বার করে। নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে 1/4 নেগেটিভ মার্কিং রয়েছে, মানে 4 টেবিলের জন্য তোমার 1 নাম্বার কাটা যাবে। এবার সিবিটি 2-তে আসো। সিবিটি 2-তে তোমার জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে হলো 50 নম্বরের রয়েছে, ম্যাথামেটিক্স রয়েছে হলো 35 নম্বরের, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং রয়েছে 35 নম্বরের। টোটাল তোমার কোশ্চেন থাকবে হলো 120টি, নাম্বার থাকবে হলো 120 মার্ক। নেগেটিভ মার্কিং এখানেও কিন্তু 1/4 রয়েছে, ওকে, মানে 4 টেবিলের জন্য 1 নাম্বার তোমার কাটা যাবে। এবার আগে আমরা লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের মাধ্যমিকের তোমার মাধ্যমিক ব্যাচের যে সিলেবাস রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করি, ওকে। দেখো লাইফ সায়েন্সের এনটিপিসির মধ্যে আমাদের ক্লাস 9-এর মধ্যে আমরা দেখি, ক্লাস 9-এর মধ্যে তোমাকে কোন কোন চ্যাপ্টার কমপ্লিট করতে হচ্ছে জীবন বিজ্ঞানে। সালোক সংশ্লেষ এবং শোষণ 1 নম্বর, 2 নম্বর পুষ্টি করবে, 3 নম্বর সংবহন, 4 নম্বর চলন ও গমন, 5 নম্বর হলো পরিবেশ, বাস্তুতন্ত্র ও সংরক্ষণ। এগুলোর মধ্যেও দেখবে ছোট ছোট ভাগ করে নিতে পারবে, ঠিক আছে। এই পুষ্টির মধ্যে অনেক কিছু রয়েছে, ওকে। দেখো পুষ্টির মধ্যে যেমন তোমার ভিটামিন চলে যাবে, ঠিক আছে, ওকে, ভিটামিন চলে যাবে। তারপর বিভিন্ন খনিজের অভাবে যে রোগ হয় সেগুলি সব কিন্তু আমাদের এই পুষ্টির মধ্যে চলে যাবে, ওকে। চলো ক্লাস 10-এর মধ্যে কী কী পড়বে, রেচন পড়বে, স্নায়ুতন্ত্র ও জ্ঞানেন্দ্রিয় পড়বে, হরমোন রয়েছে, তারপর আর কি রয়েছে, 4 নম্বর রয়েছে কোষ ও কোষ বিভাজন রয়েছে, জনন ও বংশগতি রয়েছে, অভিব্যক্তি রয়েছে, অভিযোজন রয়েছে, 8 নম্বরে রয়েছে ভাইরাস, মাইক্রোবস আর রোগ ও স্বাস্থ্যবিধি রয়েছে, ওকে। এবার ফিজিক্যাল সায়েন্সের মধ্যে যদি আমরা বলি, ক্লাস 9-এর আমাদের পরিমাপ রয়েছে, বল ও গতি। নেক্সট হলো পদার্থের গঠন ও ধর্ম। তারপরে 4 নম্বরে রয়েছে পদার্থের যে পরমাণুর গঠন রয়েছে, পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ রয়েছে, ঠিক আছে। তারপরে রয়েছে দেখো মৌলের গঠন রয়েছে, দ্রবণ, অ্যাসিড, ক্ষার ও লবণ মিশ্রণের উপাদান, পৃথকীকরণ, জল। এইগুলি কিন্তু তোমাদেরকে ডিটেলস পড়তে হবে, ওকে। ডিটেলস পড়ার চেষ্টা করবে, মানে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। 5 নম্বরে কি রয়েছে, শক্তির ক্রিয়া রয়েছে, কার্যক্ষমতা, শক্তি, তাপ আছে আর শব্দ রয়েছে। এবার ক্লাস 10-এ আসি, এটা 9 গেল। ক্লাস 10-এর মধ্যে কি কি রয়েছে, পরিবেশের জন্য ভাবনা রয়েছে, গ্যাসের আচরণ রয়েছে, আলো রয়েছে, ঠিক আছে। আর কি রয়েছে, পর্যায় সারণীর রয়েছে এবং মৌলের ধর্মদের পর্যাবৃত্ততা রয়েছে। 5 নম্বরে রয়েছে আয়নীয় ও সমযোজী বন্ধন রয়েছে, রাসায়নিক বন্ধন রয়েছে, তাপের ঘটনাসমূহ রয়েছে, চলতড়িৎ রয়েছে, আর তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া রয়েছে। 10 নম্বরে রয়েছে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে তোমার যে রসায়ন রয়েছে সেটা রয়েছে, ঠিক আছে। অজৈব রসায়ন, মানে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন রয়েছে। ধাতুবিদ্যা আছে, পরমাণু, নিউক্লিয়াস, জৈব রসায়ন, ওকে। এই গেল তোমার লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের ক্লাস 9 এবং 10-এর সিলেবাস। এবার জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে তো তোমার সবই রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে আমরা আলোচনা করে নিলাম, দেখো জেনারেল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স ক্লাস 10, এইটা এনসিইআরটি যদি পড়তে পারো বেশি ভালো হয়। তাছাড়া তোমরা পশ্চিমবঙ্গের যে বই রয়েছে সেটাও পড়তে পারো। এনসিইআরটি তোমার এটা ইংলিশ ভার্সান রয়েছে, তাই না।
ওকে, এটা যদি ইংলিশ ভার্সানটা পড়তে পারো তাহলেও কিন্তু হবে। ওকে, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স এবং তোমার লাইফ সায়েন্স নিয়ে আমরা আলোচনা করে নিলাম উপরে, টোটাল এইটা নিয়ে আলোচনা করে নিয়েছি, এটা মাধ্যমিক স্ট্যান্ডার্ড পর্যন্ত। এবার বাদ বাকি এক্সট্রা কী কী রয়েছে, মানে ইতিহাস ভূগোল দিয়ে বাকিগুলি আমরা একটুখানি আলোচনা করে দিই শর্টের মাধ্যমে, ঠিক আছে। জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্ব, বর্তমান ঘটনা, গেমস এবং ক্রীড়া রয়েছে, ভারতের শিল্প ও সংস্কৃতি রয়েছে, ভারতের সাহিত্য রয়েছে, ভারতের স্থিতিবম্য এবং স্থান রয়েছে, আর কি রয়েছে, ভারত ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পড়বে, ভারত ও বিশ্বের তোমার শারীরিক, সামাজিক ও অর্থনৈতিক ভূগোল রয়েছে। ওকে, তারপরে দেখো ভারতের শাসন, ওকে, ভারতের শাসন, সংবিধান ও রাজনৈতিক ব্যবস্থা, এটা সংবিধানের চ্যাপ্টারটা পড়তে হবে। আর কি রয়েছে, মহাকাশ এবং ভারতের পারমাণবিক কর্মসূচি সহ সাধারণ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়ন। ওকে, আর কি রয়েছে, জাতীয় সংঘ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিশ্ব সংগঠন পড়বে, বিভিন্ন দিবস রয়েছে, দিবসগুলি পড়বে। তারপরে রয়েছে ভারত ও বিশ্বের বড় পরিবেশ সম্পর্কিত তোমার এনভায়রনমেন্টাল ইস্যু রয়েছে। তারপরে রয়েছে কম্পিউটার এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন, বুনিয়াদি কম্পিউটারের চ্যাপ্টারটা রয়েছে, সাধারণ সংক্ষেপ রয়েছে, ভারতের পরিবহন সিস্টেম, ভারতের অর্থনীতি, ভারত ও বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব পড়বে, প্রধান সরকারি প্রোগ্রাম রয়েছে, ভারতের ফ্লোরা এবং প্রাণী রয়েছে, গুরুত্বপূর্ণ সরকারি ও সরকারি সেক্টর সংগঠন ইত্যাদি কিন্তু রয়েছে। আর এখানে গ্রুপ ডির তোমার যেটা এক্সাম প্যাটার্ন, এটা তোমরা চাইলে এখানেই দেখে নিতে পারো। ওকে, আমি এনটিপিসিটা এখানে আলোচনা করে দিলাম। ওকে, তো চলো এনটিপিসির তোমাদের সিলেবাস এবং ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে সমস্ত কিছু কিন্তু আলোচনা করলাম আজকের এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, আমাদের চ্যানেলে কিন্তু আমরা চেষ্টা করব ম্যাথ ক্লাসগুলি খুব সুন্দরভাবে দেওয়ার। বাকি যদি তোমার ভিডিওটা ইউজফুল মনে হয় অবশ্যই তোমার কোনো বন্ধুর কাছে শেয়ার করো। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো আপডেট নিয়ে।